আজকে দেখাবো এই ডিজাইনটা কিভাবে করলাম। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম, আর অবশ্যই ফিলটা অফ করে স্ট্রোকটা শুধু নেব। ঠিক আছে, স্ট্রোকের কালারটা আমি রেড নিয়েছি, আর একটু অ্যাঙ্কার ডিরেকশন টুল সিলেক্ট করে আমি গোল করে নিয়েছি। দেন কপি করলাম, কপি করে একই জায়গায় পেস্ট করে ওটা একটু বড় করে নিলাম, ঠিক আছে, একটু পরে বসিয়ে নিলাম। দেন আবার সেমভাবে কপি করলাম, করে পেস্ট করলাম, করে তার পরেরটা আরেকটু বড় করে আরেকটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এটা আমার ডিজাইনটা আমি যেরকম করতে চাইছি সেই জন্য সেমভাবে আবার কপি করছি, করে আবার পেস্ট করে আবার একটু বড় করে আর একটু নিচের দিকে নামিয়ে নিলাম। আচ্ছা, এবার যেটা করব, লাস্টের স্ট্রোকটা আমি একদম ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ব্ল্যাক, সেই ব্ল্যাক রাখবো। ঠিক আছে, তো লাস্টের স্ট্রোকটা সিলেক্ট করলাম, করে কালারটা ব্ল্যাক নিয়ে নিলাম। আচ্ছা, তারপরের স্ট্রোকটা সিলেক্ট করে আমি এটা হোয়াইট নিলাম। আচ্ছা, তারপরের স্ট্রোকটা সিলেক্ট করে আমি গ্রিন নিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো। আর লাস্ট এই স্ট্রোকটা রেড রাখলেও হতো, চলো আমি এই কালারটা নিলাম। আচ্ছা, এবার টোটালটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশান 450 থাক, সুবিধা নেই। আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ড মেক, রেডি হয়ে গেল আমাদের শেপ। আচ্ছা, এটাকে আমি একটা কপি করি, সুন্দর লাগছে দেখতে। আর একটা কপি করে প্রথমে একটু ছোটো করে নিই সাইজটা। আচ্ছা, অল টিপে পাশে সরালেই, ড্র্যাগ করলেই কপি হয়ে যায়, আশা করি জানো। আচ্ছা, এই ডিজাইনটা কেমন লাগলো জানিও, আর যদি এরকম আরও কিছু ডিজাইন শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো।